আগে বলে নি আমারটা এখনো পর্যন্ত রয়েছেন যারা বিচারাধীন অবস্থায় রয়েছে তাদের জন্য আপনারা শুনলেন, জগন্নাথকে শুনলেন, আমাদের শিশির বাজুরিয়াকেও শুনলেন। আমাদের দলের তরফ থেকে আমরা যেটা বলেছি, এই সরকার 2011 ক্ষমতায় আসার পর থেকে 2013 অনওয়ার্ড যত ইলেকশন হয়েছে, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুর নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা এবং লোকসভা হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে বন্দোবস্তে হয়নি। ভয়, সন্ত্রাস, ভয় ভীত করে নির্বাচন হয়েছে। তাই গণতন্ত্রকে এখানে পুনরুজ্জীবিত করা, পুনরুদ্ধার করার কাজ কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখনও মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা ওপেন তারা অ্যাবিউজ করছে, থ্রেট করছে। যে কথা আপনাদের শিশির বাজুরিয়া বললেন, যে বলছে আঙুল কেটে নেবো। আরে এই আঙুল কাটা মানে তো সংবিধানের আঙুল কাটা, 140 কোটি মানুষের আঙুল কাটা। মানে এই যে আস্পর্ধা, এই যে জায়গায় পৌঁছেছে, আর যে সেটা প্রিভেইল করছে, তারপরে তো মমতা ব্যানার্জি থ্রেট করছে আমি থাকবো, কে থাকবে সে ওপরওয়ালা দেবতা জানে আর গণদেবতা জানে। উনি বলছেন, প্রশ্ন হলো যে সেটআপ উনি করেছেন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলোকে রেখে এবং বিগত দিনে যাদের মনে করেছিল ইলেকশন কমিশন যে এরা বায়াসড, এরা প্রেজুডিসড, তাদেরকেও সেই সমস্ত নামগুলোকেও আনতে হবে এবং তাদেরকেও রেখে নির্বাচন করা যাবে না। সুতরাং প্রথম এবং শেষ কথা হলো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আমরা হিংসামুক্ত, ভয়মুক্ত, ফ্রি, ফেয়ার, পিসফুল, শান্তিপূর্ণ নির্বাচন চাই। এই বাংলার মানুষও সেটা চাই, সর্বত্র যেন সেটাই হয়। আমাদের প্রত্যাশা মুখ্য নির্বাচন কমিশনের সঞ্জু 1 মিনিট, মুখ্য নির্বাচন কমিশনের কাছে আমাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো এখনো রয়েছে, সেগুলো যে নেই তা না। ইন রিগার্ড টু ফর্ম 7ও রয়েছে, আর আপনিও যেটা বললেন অ্যাডজুডিকেশনের ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের কাছে ফুল বেঞ্চ আসছে ভোটের প্রস্তুতি পর্ব দেখতে। এসআইআর সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের বিচারাধীন। কমিশনের ফুল বেঞ্চের সামনে আমরা সুপ্রিম কোর্টের বিচারাধীন কোনো বিষয় রাখিনি এই কারণ এ নিয়ে পিসিআইয়েরও কিছু করার এখন নেই। তার ফলে অ্যাডজুডিকেশন বলুন, এলডি বলুন, ফর্ম 7 বলুন, ফর্ম 7 বলুন, 6 বলুন, কোনো কিছু বিষয়ে আমরা এখানে আলোচনা করি। আজকের মিটিং ছিল পোল প্রিপেয়ার্ডনেস নিয়ে। সুপ্রিম কোর্ট আজকেই মামলা আছে, সুপ্রিম কোর্ট আজকে 9 তারিখ। সুপ্রিম কোর্ট এ নিয়ে যেমন সিদ্ধান্ত নেবে তা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল এবং ইলেকশন কমিশন মানতে বাধ্য। আমরা আমাদের প্রত্যাশা এবং অসন্তোষের কথা মুখ্য নির্বাচন কমিশনার সহ ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে রাখার পরেতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী গণেশ কুমার আমাদের কাছে যখন সহযোগিতা চেয়েছেন তখন একটি নির্দিষ্ট কথা বলেছেন এবং যা আমাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক মনে হয়েছে। আমরা আমাদের বক্তব্য শেষ করার পর গণেশ কুমারজি তার ভোটের যে ভোট দেওয়ার যে লোগো, ইলেকশন কমিশনের যে লোগো, সেটা তিনি দেখিয়েছেন। বলেছেন যে এই যে আঙুলের উপর কালি লাগে, সেটা কোনো ইন্ডিভিজুয়াল মানুষের আঙুল না, একজন ভোটারের আঙুল না। ভারতীয় গণতন্ত্রকে বাঁচাতে এই আঙুলের পেছনে 140 কোটির দেশবাসীর ক্ষমতা এবং শক্তি রয়েছে। তাই ভারতের নির্বাচন কমিশনের এই আঙুলই হচ্ছে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী বার্তা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।